জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে 2026 সালের 31 ডিসেম্বর। এরই মধ্যে সংস্থাটির পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত জোরালোভাবে 3 জন প্রার্থীর নাম আলোচনায় আছে। এছাড়া আরও কয়েকজনের সম্ভাবনা নিয়েও চলছে বিশ্লেষণ, যার মধ্যে রয়েছে নোবেল বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় অবশ্য বলছে, জাতিসংঘ মহাসচিব পদে তার প্রার্থী হওয়ার বিষয়টি রিউমার। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু না থাকলেও শক্তিশালী প্রার্থী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনায় থাকার বিষয়টি পুরনো এবং তার নাম আলোচনায় আসা অস্বাভাবিক নয়। জানা গেছে, জাতিসংঘ মহাসচিব পদের প্রার্থী নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া চলতি বছরের শেষ নাগাদ শুরু হবে। সেই হিসেবে সাধারণ পরিষদের সর্বশেষ তথা ৮০তম অধিবেশন থেকেই নতুন মহাসচিব নির্ধারণ নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছে। পর্যায়ক্রমে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নামও প্রকাশ্যে আসতে শুরু করেছে। মিশেল ব্যাশেলে, মারিয়ানো গ্রসি ও রেবেকা গ্রিনস্প্যান ছাড়া আরও বেশ কয়েকটি নাম রিউমার্ড পটেনশিয়াল ক্যান্ডিডেটস হিসেবে আলোচনায় রয়েছে। এ তালিকায় এখন পর্যন্ত নোবেলজয়ী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম উল্লেখ না থাকলেও দেশের অভ্যন্তরীণ কয়েকটি সূত্র বলছে, মহাসচিব প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় থাকার বিষয়টি পুরনো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, জাতিসংঘ মহাসচিব পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটি স্থানীয় পর্যায়ে আলোচনায় এসেছে, তাও প্রায় 6 মাস হয়ে গেছে। তবে বিষয়টি অতি সাম্প্রতিককালের সরকারি পর্যায়ের কোনো আনুষ্ঠানিক আলোচনায় এখনো ওঠেনি। প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ পর্যায়ে কর্মরত কারো সঙ্গে তার মহাসচিব পদে প্রার্থিতার বিষয়টি নিয়ে জাতিসংঘের সূত্রের যোগাযোগ ঘটে থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো আরও জানিয়েছে, আন্তর্জাতিক পরিচিতি ও গ্রহণযোগ্যতার নিরিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ মহাসচিব হওয়াটা খুবই কাঙ্ক্ষিত বিষয়। কিন্তু এশিয়া থেকে দক্ষিণ কোরিয়ার বান কি মুন 2007 থেকে 2016 সাল মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এরপর পদটি গেছে ইউরোপের দেশ পর্তুগালে। এখন আবার এশিয়া থেকে মহাসচিব নির্বাচন হওয়া নিয়ে সংশয় রয়েছে। তবে যে কোনো বিবেচনায় মহাসচিব পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটি যথার্থ। নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, এ ধরনের তথ্য শোনা যাচ্ছে, তবে আমরা অফিসিয়ালি কিছু জানি না বা ওনার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ফ্লোট করার ব্যাপারে আমাদেরকে বলা হয়নি। এছাড়া জাতিসংঘের নিয়মিত ব্যবস্থায় এশিয়ার বান কি মুন ও ইউরোপের গুতেরেসের পর এবার মহাসচিব পাওয়ার সুযোগটি আফ্রিকা ও লাতিন আমেরিকার। এশিয়া থেকে এখন কারো নাম ফ্লোট করার কথা নয়। এরপরও যদি হয়, তাহলে আনুষ্ঠানিক অ্যাপ্রোচে সাধারণ পরিষদে বিষয়টি উত্থাপিত হবে। এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই হবে। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো নির্দেশনামূলক আলোচনা নেই। নাম প্রকাশ না করার শর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, এ বিষয়টি অনেক দিন আগে থেকে আলোচনায় আছে। জাতিসংঘের মহাসচিব নির্বাচনের প্রচলিত রীতি অনুযায়ী প্রতিবার ভিন্ন মহাদেশ থেকে মহাসচিব নির্বাচিত হয়ে থাকেন। সেই হিসেবে এশিয়া হয়ে পদটি বর্তমানে ইউরোপে রয়েছে। তাই আগামীতে সম্ভাবনা রয়েছে আফ্রিকা মহাদেশ থেকে মহাসচিব নির্বাচিত হওয়ার। তবে কখনো কখনো জাতিসংঘ প্রয়োজন অনুযায়ী প্রচলিত রীতির বাইরেও গিয়ে থাকে। স্থানীয় পর্যায়ে নতুন মহাসচিব হিসেবে প্রধান উপদেষ্টার কথা শোনা গেলেও এর বাস্তবতা এখন পর্যন্ত জানা নেই। জানা গেছে, জাতিসংঘের মহাসচিব নির্বাচন পদ্ধতিতে এবার স্বচ্ছ মনোনয়ন ও নারী প্রার্থীর অংশগ্রহণের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের মতে, সংস্থাটির ৮০ বছরের ইতিহাসে এবারই হয়তো প্রথমবারের মতো একজন নারী মহাসচিব পেতে পারে বিশ্ব। এখন পর্যন্ত যে 3 জনের নাম প্রকাশ্যে এসেছে, তার মধ্যে 2 জনই নারী। চিলির সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। নারী নেতৃত্ব, মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় দীর্ঘ অভিজ্ঞতা তাকে শক্ত অবস্থানে রেখেছে। লাতিন আমেরিকার দেশগুলো এ প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হলে তার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছেন কূটনীতিকরা। আংটারের মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান এ দৌড়ে শক্ত প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। আন্তর্জাতিক অর্থনীতি, লাতিন আমেরিকার উন্নয়ন ও লিঙ্গ সমতার প্রশ্নে তার অবস্থান দৃঢ়। কোস্টারিকা সরকার তাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ইইউ সমর্থন পুষ্ট প্রার্থী আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক বুলগেরিয়ার ক্রিস্টালিনা জর্জিয়েভা।
আরও আছেন 2016 সালের নির্বাচনে গুতেরেসের প্রতিদ্বন্দ্বী জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি ও সার্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ভুক ইয়েরেমিচ। এবারও তিনি সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন।